হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছুটির দিনে কি কি রান্না করলাম এবং কি খেলাম সেটাই শেয়ার করব। তো আজকে আমি চালের গুঁড়ি দিয়ে, শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি বানানো যায় এবং গরুর পায়া এগুলো রান্না করব অল্প সময়ে অতি সহজে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যারা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছো, প্লিজ আমার পাশে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো দেখো, এখানে আমি গরুর পায়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই এবং দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে আমি গরম করে নিব। তারপরে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিব। এই পর্যায়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিব। দেখো, তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি যেভাবে সব সময় গরুর পায়া রান্না করি সেরকম করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কিভাবে রান্না করো সেটা তো জানি না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হয় খেতে। তো দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এখানে আমি যে ঘরোয়া মশলাগুলো সব সময় ব্যবহার করে থাকি সেগুলোই ব্যবহার করলাম। তো আমি কোনো বাইরের মশলা এখানে ব্যবহার করি নাই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং যে মশলাটা আমি সব সময় ঘরে ইউজ করি, ওই মশলাটা বানানো, ওটাই ব্যবহার করলাম। তো পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দেওয়ার পরে আমি মশলাটাকে একদম মিডিয়াম আঁচে জাল করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখা যাবে যে উপরে তেল ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে গরুর পায়াগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। তারপরে এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিব। তো আমি কিন্তু গরুর পায়াগুলো একটু কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, যাতে ভিতরে মশলাগুলো এবং লবণ ঢুকে। কষানোর জন্য অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে প্রায় আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে জাল করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করব। একদম অল্প সময়ে হয়ে যাবে রান্নাটা। সাধারণত আমরা এমনি পাতিলে রান্না করলে কিন্তু গরুর পায়া কিন্তু অনেক শক্ত থাকে, সহজে সিদ্ধ হতে চায় না। তো এভাবে কিন্তু প্রেসার কুকারে রান্না করলে অতি সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে অল্প সময়ে এবং খেতে খুবই মজাদার হবে। তো আমি পায়াগুলো কষিয়ে এখন যে প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এরকম করে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়। তো আমি গরুর পায়া রান্না করার জন্য কিন্তু এখানে আলু ব্যবহার করব। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, অপশনাল। কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, ওরা আলু খেতে খুবই পছন্দ করে, তাই আমার এখানে আলু ব্যবহার করতেই হবে। মাংস বলতে আলু না দিলে চলেই না, আলু দিতেই হবে। তো দেখো, এখানে কিন্তু আমি আলুগুলো অনেক বড় করে পিস করে কেটে নিয়েছি। আর যে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম কড়াইতে, ওটার মধ্যে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন ওই পানিগুলো আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। তো আমি যতটা পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে এখানে পানি ব্যবহার করলাম। প্রেসার কুকারে কিন্তু সাধারণত পানি দিলে টানে না, যেটা দিবে সেটাই থেকে যাবে।
তো আমি আলু এবং পায়াগুলো সবগুলো একসাথে মিক্স করে দিলাম একটা খুন্তির সাহায্যে। এখন এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে আমি প্রায় এখানে 20টা সিটি দিয়ে নিব, তাহলে কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে পায়াগুলো। তো দেখো চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, তো 20টার মতো সিটি দিয়ে নিব। এই পর্যায়ে গরুর পায়াগুলো হতে থাকবে। আর আমি কিভাবে ফুলকো ফুলকো নরম চালের গুঁড়ি দিয়ে রুটিগুলো তৈরি করি, এখন সেগুলো তৈরি করব। তো রুটি তৈরি করার জন্য এখানে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো পানিটাকে আমি ফুটিয়ে নিব, ফুটানো হয়ে গিয়েছে। আর এখানে আমি একদম শুকনো যে চালের গুঁড়োগুলো আছে, আতপ চালের গুঁড়ো, সেগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এবং আধা কাপের থেকে একটু বেশি আটা নিয়েছি। তো এই আটাটা দেওয়ার কারণে কিন্তু চালের রুটিটা খুবই সফট এবং নরম এবং ফুলকো ফুলকো হবে, খেতেও খুবই মজাদার হবে। তো দেখো আমি প্রায় 5 মিনিটের মতো আটাগুলো সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ করার পরে চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবং কুসুম গরম থাকা অবস্থায় আমি ডোটা তৈরি করে নিব। তো দেখো ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি 2টা দলা পাকিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নেব। তো রুটি বানানোর আগে যেভাবে রুটিগুলো সুন্দর গোল গোল হয়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে রুটিগুলো গোল গোল করে তৈরি করা যায়। সাধারণত চালের রুটি বানাতে গেলে কিন্তু আমাদের অনেকেই রুটিগুলো গোল গোল হয় না, সাইডগুলো অনেক ফেটে যায়, সুন্দর হয় না। তো এই পর্যায়ে তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এরকম ঘরে যদি স্টিলের গ্লাস কিংবা বাটি কিংবা ঢাকনা থাকে, তাহলে কিন্তু তোমরা এরকম চাকতি চাকতি করে কেটে নিতে পারো। যখন রুটিগুলো বানাবে একদম গোল হবে, আঁকা বাঁকা হবে না এবং অতি সহজে অল্প সময়ে কিন্তু অনেকগুলো চালের রুটি বানিয়ে নিতে পারো। তো দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম সফট নরম। তো দেখো আমার চাকতিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো আমি সবগুলো দিয়ে চাকতি তৈরি করে নিয়েছি। তো এখন আমি রুটিগুলো এক এক করে বেলে নিব। তো আমার 2 কাপে কিন্তু অনেকগুলো রুটি হয়েছে মাশাআল্লাহ, আর প্রতিটা রুটি অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি দেখো রুটি বেলার জন্য এখানে আমি কিছু পরিমাণে আটার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি আস্তে আস্তে করে আমি রুটিগুলো বেলে নিব। যাদের রুটি গোল হয় না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। চালের কিংবা আটার যেরকম যেগুলো দিয়েই বানাও না কেন, এরকম করে কিন্তু রুটি বানালে আমরা যারা আমার নতুন আপুরা আছে, যারা নতুন সংসার করতেছো, তারা কিন্তু অনেকেই এরকম করে রুটি বানাতে পারো না। তো এরকম গোল গোল চাকতি বানিয়ে রুটিগুলো কিন্তু বানাতে পারো, অনেক সুন্দর হবে। তো দেখো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে গরুর পায়াগুলো রান্না করতে দিয়েছিলাম চুলায় বসিয়ে, তো সেগুলো হয়ে গিয়েছে। এখন আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি ছোট ছোট। আর যখন ব্রেস্তা হয়ে যাবে তখন আমি এখানে কিছু জিরা দিয়ে দিলাম, মানে গোটা জিরা। তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে জিরাটা ভাজার কারণে। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখো কতটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এখন যে ফোড়নগুলো তৈরি করে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে এবং খেতেও খুবই ভালো লাগবে এরকম যদি গরুর পায়াগুলো শেষের দিকে ফোড়ন দাও। তো দেখো ফোড়নগুলো আমি গরুর পায়ের মধ্যে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে দিলাম। তো একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। তো দেখো আমার গরুর পায়া রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রুটিগুলো ছেঁকে নিব।
তো সাধারণত আমরা যখন রুটিগুলো ভাজি তখন কিন্তু অনেকের রুটি ফোলে না। তো এই ধাপে তোমরা কি করতে পারো, খুব সুন্দর একটা টিপস, এই রুটিগুলো কিন্তু 3 ধাপে উল্টিয়ে দেবে, তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এরকম করে কিন্তু রুটিগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে রুটিগুলো ফোলে। তোমরা চালের রুটি বানাও কিংবা আটার রুটি বানাও, এরকম করে ভাজলে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। তো মাশাআল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছে এবং অনেক সফট হয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এবং রুটি বানাতে বানাতে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবে, আবারও বলতেছি। এবং যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমার রেসিপিটি কেমন লাগলো তোমাদের কাছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। পরবর্তী সময় আবারও চলে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।